তো আজকে হচ্ছে ফাইনালি আমাদের ঘরে আজকে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। লাস্ট মঙ্গলবারে তো মা করতে পারেনি, তো আজকে দুটাই ছিল, মানে মঙ্গলবার আর শনিবার, যে মানে এই দুটো একটার মধ্যে করতে হতো। তো আজকে ফাইনালি হচ্ছে। আর এই পুজোটা তোমরা সবাই জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে এটা 13 ফল 13 ফুল এগুলো দিয়েই হয়, মানে 13টা ফল ফুল এগুলো লাগে আর কি। সো ইয়া, চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমি অলরেডি স্নান করে চলে এসেছি, আর আমার মা সুপার ফাস্ট অনেক কিছু এগিয়ে গেছে। সো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। সো বন্ধুরা, যেমনটা বললাম 13টা ফুল, এই দেখো 13টা ফুলের ব্যবস্থা এখানে হয়ে গেছে। 13টা ফুল কি কি ফুল আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ইয়া, এই দেখো এখানে রয়েছে জবা। এখানে তোমাদের জন্য আমি ফুলগুলোকে একবার সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো ফুল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, এই যে 14টা ফুল হয়ে গেছে। এটা এখন ফেলতে হবে, হাত পুরো ভেঙে গেছে আমার। শয়তানটাকে দেখো 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 দেখো, শয়তান। আমি এই দেখো জুতো নিয়ে বসে আছে, মানে কি বলবো, এত শয়তান না, এত শয়তান। সরো তুমি আমাকে। আর কি হয়েছে জানো, অন্য সময় অন্য মানে কয়েকদিন আগের কথা বলছি, এত ফুল থাকতো বাসাতে, এত ফুল। এখন ফুলের পরিমাণটা একটু কমে গেছে, না হলে পুরো খুশি যেন ভরে যেত ফুলে। আজকে আমাদের পুজোর দৃশ্য তোমরা দেখে নাও। এই যে কুর্সিও মা সাজিয়ে নিয়েছে, ভুকটুক লাগিয়ে দিয়েছে, এখানেও সিন। তো বন্ধুরা, তোমরা এতটুকু অব্দি ব্লগটাতে এসে থাকো। মা এখন মানে যেটা পাঁচালি আর কি বলবো ওটা একসাথে করছে। একটা কথা বলে দিই তোমাদেরকে, ঠাকুর করে বসেই বলছি যে তোমরা ব্লগটা তো এখন দেখছো, মানে আজকে রবিবার, তোমরা যেদিনে দেখছো ব্লগটা, আমি তো ব্লগটা করছি স্যাটারডেতে, মানে শনিবারে, তোমরা দেখছো রবিবার ঠিক 7:30টা থেকে আমার ফেসবুক পেজে তোমরা দেখছো 5টার সময় ব্লগটা। যদি মানে তৎক্ষণাৎ দেখে থাকো আর কি, আর যদি একটু পরে থাকো দেখো, তাহলেও গিয়ে আমার ফেসবুক পেজ সোহাস ব্লগ, তোমরা এই পেজটাতে আর কি 7:30 থেকে আমার লাইভ থাকবে সুন্দর সুন্দর কাপড় নিয়ে। সো তোমরা যদি পারো, যদি সম্ভব হয়, প্লিজ জয়েন করো। অভয়দায়িনী অর্ধর্ম অর্থ কামমুক্ত সর্বদায়িনী মহামায়া মহেশ্বরী নিদ্রাতে উঠি সাহায্যে না দিকে বিদ্যায় অচুর ঐশ্বর্য দেখি চমকিয়ে বিদ্যায় একজন যাহার কৃপায় সুন্দর সাহা করে সব কথা কর্মকে বলিল কেমনতি বিদ্যা সব পরিচয় কুন্দেবী কালে সাহা নিদ্রাগত ছিল পুত্রবর দীক্ষায় মনে না পড়িল ধান দুর্বা তৈলা সিন্দুর লইয়া শনিবার মঙ্গলবারে আসনে বসিয়া বিপদ তারিণীগত সাহায্য করে সিন্দুর দিয়ে মানুষের গুরুর উপকরণ ফাইনালি আমাদের পুজো ইজ ওভার। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার মা রয়েছে, পুজো শেষ, কমপ্লিট। এখন এগুলোকে নিয়ে পিছনে ফেলে আসবো। আর কি গরম দিচ্ছে, কি গরম এখন, যা বলে লাগবে। তেল সিঁদুর দেওয়া হবে তো।
সব বিপদ কাটিয়ে দাও মা। আমাদের প্রসাদ এখন মানে সবার ঘরে নিয়ে একটু দিয়ে আসবো। মানে আমাদের এখানে এটা এখনও চলছে, জানি না সবার এখানে চলে কি না। তো আমাদের এখানে মানে যার ঘরে যেটা হবে সবাই নিয়ে ডিস্ট্রিবিউট করবে। তো এখনকে আমি দিয়ে আসছি। আজকে সকাল থেকে গেটটাও খোলা হয়নি, এখন খোলা হচ্ছে, তো নিয়ে যাবে। আজকে লাস্ট প্রসাদ এখানে দিচ্ছি, নিয়ে হাঁপিয়ে গেছি আমি, পুরো ঘেমেও গেছি, কি গরম গাইস। ফাইনালি আমি বসেছি প্রসাদ খেতে, এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে। দিচ্ছি যে গিয়ে রোদের মধ্যে মানে পুরো হাঁপিয়ে গেছে। গাইস এখানে হয়েছে লাবড়া খিচুড়ি, আর খিচুড়ি ইজ প্রসেসিং। কি হচ্ছে এখানে? আমি কি তা করতাম রে তোরে লইয়া, এটা লইয়া এখানে ঢুকছস। সো আমি এত সেজে গুজে তো টিউশনে অবভিয়াসলি যাবো না। দাঁড়াও না, তুমি এরকম কেন করো ময়না? তো আমি এগুলো টিউশনে যাবো প্রথমে, তারপরে আজকে শর্মিষ্ঠা ওদের ঘর সঞ্চার, তো বলেছিল ঘরে এসে বলেছিল না গিয়ে পারছি না, এত গরম কি বলবো, মুখ চুপ ঘেমে পুরো কাহিল। সো চলো বেরোনো যাক। মেইন কথা হচ্ছে গিয়ে যে কোনো টুকটুকি যাবে কি না আমার টিউশনে, কারণ এই গরমে আমি পারছি না হেঁটে যেতে। সো আমার টিউশন হয়ে গেছে, সঙ্গীতাকে ফোন করে বলেছি ও বের হয়ে যাবে। এখন আমি টুকটুকি পেয়ে গেলে এখান থেকে উঠে যেতাম, কিন্তু পাচ্ছি না টুকটুকি। এই যে শর্মিষ্ঠার ঘরে আমরা এসেছি, যদি রুমটা এখনো কমপ্লিট হয়নি, বাট এটা শর্মিষ্ঠার ঘর। আমরা শেষ হওয়ার পর আবার আসবো, তখন আবার আসবো। তো এই যে এখানে মিষ্টি চলে এসেছে। সো বন্ধুরা, শর্মিষ্ঠার ঘর থেকে বেরোনোর পরই মাথা এত আমার কেন জানি না এমন একটা শরীর করছিল না, আমি না পারতে সঙ্গীতার ঘরে চলে এসেছি। একটু বসবো এখন, সঙ্গীতা বলেছে যে তুই জল টল খা তারপরে তুই যা, রিলেশন আছে যা। হ্যাঁ এই যে সঙ্গীতা, তোরা আমার মুখ দেখতে পাচ্ছ, পুরো ঘেমে কাহিল হয়ে গেছি। ঘরে সেখানে যাচ্ছি টিউশনে, মানে এত গরম দিচ্ছে না কি বলবো তোমাদেরকে। ঘরে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, আর ড্রেসটা এমনি তো পাতলা একটাই কুর্তি পরে গিয়েছিলাম। স্টিল আমি যাচ্ছি টিউশন থেকে এসে আমি খেতে বসে গেছি, আর নিচে বসেছি খেতে। সবাই উপরে বসেছে, নিচে বসেছি কারণ এই গরমে আমার নিচে বসে খেতেই মানে বেস্ট লাগে। আর আজকে ডিনারে আছে সয়াবিন, দুপুরে তো খিচুড়ি খেয়েছিলাম, আর এখন হচ্ছে কি সয়াবিন, যেহেতু আজকে নিরামিষ। তো প্লিজ ইগনোর করে দিও আমার সাউন্ডটাকে, মানে ফ্যানের সাউন্ডটাকে, কারণ এত গরমে ফ্যান ছাড়া বসা যাচ্ছে না। যাই হোক, যদি এতটুকু অবধি ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ আমার লাইভটা জয়েন করে নিও। 7:30টার সময় আমার লাইভটা, জানি না তোমরা কোন টাইমে আমার ভিডিওটা দেখছো, যাই হোক যে টাইমেই দেখো না কেন, যদি লেটেও দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ সোহাস ব্লগে গিয়ে তোমরা আমার লাইভটাকে নিশ্চয়ই একবার দেখে নিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করো মেসেঞ্জারে। যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা তো আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতেই পারো, আদারওয়াইজ আমাকে তোমরা কমেন্টও করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দিব। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর এটুকুই তোমাদের কাছে চাওয়ার রইলে তোমরা আমার লাইভটা দেখো। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর মা বিপত্তারিণী যাতে সবাইকে খুব ভালো রাখে সেটাই জাস্ট আজকে প্রার্থনা করেছি। বাস চলো, বাই, গুড নাইট।